কোথায় থেকে? লন্ডন থেকে এক মোয়া আসবে, যে মোয়াটা অনেক সুস্বাদু হবে। বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য। এই মোয়া বাংলাদেশে নেমেছে, এই মোয়া এত বিশ্রী, মানুষ এত অনেকগুলাতে হাহা রিয়েক্ট দিচ্ছে। যে বাসায় বসে আছি, 12 তারিখের অপেক্ষায় আছি। 12 তারিখে বাংলাদেশের গতিপথ আমরা পাল্টে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাতে ছিলাম, আমাদের শেখ হাসিনার বিচার আমরা এখনো করতে পারি নাই। কেন পারি নাই? শেখ হাসিনা কোথায় আপনারা কি জানেন? শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দিল্লি তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে। আর বাংলাদেশে দিল্লির যে সিস্টেম আছে, সেই 71 যে সংবিধান রয়েছে, মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ব্যবস্থা পুনর্বহাল রাখার জন্য তারা এই ইলেকশনে গণভোটে নায়ের ক্যাম্পেইন শুরু করেছে। রাস্তায় যাচ্ছিলাম, বললাম আপনি চাঁদাবাজির বিরুদ্ধে, বললো হ্যাঁ। বললাম সন্ত্রাসের বিরুদ্ধে, বললো হ্যাঁ। এক বিএনপি বললো তবে আমি গণভোটে আমি হায়ের পক্ষে থাকতে পারবো না, আমি নায়ের পক্ষে থাকবো। ওই না হলে নাকি সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যাবে। ধর্মীয় রাজনীতি তারা শুরু করেছে। আপনি সিলেটের মাজারে যাচ্ছেন, সিলেটের মাজারে দোয়া নিয়ে যদি আপনার এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে, বিসমিল্লাহ নাকি চলে যাবে, এগুলো বাংলাদেশের কোন নতুন সভ্য রাজনৈতিকের ভাষা হতে পারে না। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল যে সেই কোথায় থেকে? লন্ডন থেকে এক মোয়া আসবে, যে মোয়াটা অনেক সুস্বাদু হবে। বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য। এই মোয়া বাংলাদেশে নেমেছে, এই মোয়া এত বিশ্রী, মানুষ এত অনেকগুলাতে হাহা রিয়েক্ট দিচ্ছে। আমরা এই যে লন্ডনের যে মোয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে, আমরা এখনো বলি এখনো তো জনগণের কাছে যায়নি, এখনো হলো লাল বাসের ভিতরে পুতুলের মতন আছে। আমরা জনগণের সাথে কোলাকুলি করছি। সাহস থাকলে জনগণের মধ্যে আসুন, আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। গতকালকে আমার সমাবেশে, পথসভাতে উপর থেকে পানি ফেলানো হয়েছে। আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে দুর্নীতি চলবে না, তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। আবার তারা কি করলো? আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে যে জায়গায় দুর্নীতি হয়েছে, সেটার দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। আমার ভাইয়ের উপরে জায়গা রাগ করেছিল, প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে সুতারকে খুঁজে পার করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই উসমান হাদি ভাইয়ের সুতারকে এখনো খুঁজে বের করতে পারেন না। বড় ষড়যন্ত্র করেছে তারা। মনে করেছে উসমান হাদির যদি কণ্ঠরুদ্ধ করা যায়, বাংলাদেশে নির্বাচন বানচাল করা যাবে। ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে। ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলাতে বাংলাদেশে 10 দলীয় জোটের জয় হবে, শাপলা গলির জয় হবে, এটা জনতার জয়। অনেকেই তো পাগল হয়ে বলে দিয়েছে যাক বিরোধী দলীয় হলেও সমস্যা নাই। আরে বিরোধী দলীয় যে হবেন তা তো শেখ হাসিনার আমলে আপনাদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখেছি। সেই বিরোধী দলে গুলশানে বসে বসে আঘাত করেছিলেন। এই নয়া পল্টনে আমার বিএনপির ভাইরা গুলি খেয়েছে, গ্রেনেড খেয়েছে, সাউন্ড গ্রেনেডের আঘাতে অনেক বাবা চলে গিয়েছিল, ইলিয়াস আলী গুম হয়েছিল, আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির ভাইরা নির্যাতিত হয়েছিল। ওই একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।